রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, যত ধর্মজীবী মোল্লা রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নয়, কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিশেষ কিছু উপাধি নিয়ে আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো। সর্বপ্রথমে আপনাকে এবং আমাকে জানতে হবে, রবের ইসলামী কিংডমে এই কোরআন মেনে আপনাকে আমাকে জীবন কাটাতে হবে। এর কারণ কি? 28 নম্বর সূরা আল কসাসের 85, 86, 87, 88 আয়াতগুলি আমরা দেখে নিব। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন ওয়া মা কুনতা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিক ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন ওয়া লা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন ওয়া লা তাদউ মা আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। অনুবাদ হলো, একথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন। কোরআন ফরজ করা অর্থ হলো কোরআনের যত অর্ডার মানা ফরজ, কোরআনের যত নিষেধ রয়েছে তা থেকে বাঁচা ফরজ। তিনি তোমাকে সাবেক জায়গায় ফিরিয়ে আনবেন। তুমি বলো, আমার রব বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কে বা স্পষ্ট গুমরাহির সাথে রয়েছে। তুমি তো আর আশা নিয়ে বসেছিলে না যে তোমার কাছে এই লিখিত কিতাব পৌঁছানো হবে, তবে যে তোমার রবের মেহেরবানি বই তো নয়, সুতরাং তুমি কাফেরদের সাহায্যকারী হবে না মোটেই। যেন এমন না হয় ওরা তোমাকে আল্লাহ তাআলার কোরআন থেকে ফিরিয়ে রাখতে সক্ষম হয়, তোমার কাছে যখন নাজিল করা হয়েছে তারপরেও। তুমি নিজ রবের দিকে ডাকতে থাকো আর তুমি কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। আর আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে হুকুমের মালিক ইলাহ হিসেবে ডাকবে না। তিনি ছাড়া আর তো কেউ হুকুমদাতা নেই। সব জিনিসই তো নিশ্চিহ্ন হয়ে যাবে একমাত্র তার চেহারা ব্যতীত। হুকুম তো শুধু তারই হয়ে থাকে আর তারই দিকে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। রবের ইসলামী কিংডমে আপনাকে এবং আমাকে একটি কাল কাটিয়ে চলে যেতে হবে। আপনার আমার জীবনের জন্য ঠিক রাসূল কারীমের উপরে যেভাবে এই কোরআন ফরজ ছিল, আপনার আমার উপরে ঠিক তদ্রূপই ফরজ। এই কোরআন থেকে যারা বাধা দিবে তাদের অনুসরণ যদি আপনি মুসলিম হন করতে পারবেন না। তো আমাদের সামনে ইতিহাসের দৃষ্টিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব একটি ক্যারেক্টার রয়েছে, একজন ব্যক্তি রয়েছে, আর কোরআনের দেওয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন রয়েছে। ইতিহাসের মোহাম্মদ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো না, মোহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এই কোরআন মোহাম্মদুর রাসূলুল্লাহর বিশেষ যে উপাধিগুলি দিচ্ছে, সেই উপাধির কিছু উপাধি আমি আপনাদের সামনে তুলে ধরব। তার ভিতরে প্রথমে আমরা 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে দেখব, এখানে বলা হচ্ছে আহমদ। আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি মনে করেন যে সবচেয়ে বেশি প্রশংসাকারী হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আহমদ হতে হবে। আর আহমদ যখন আপনি হবেন, তখন আপনি সবচেয়ে বেশি প্রশংসা করবেন আল্লাহ তাআলার। তাই আমরা এখানে দেখে নেব এই আহমদ রসুল নিয়ে ঈসা রাসূল কি বলে গেছেন, আর এই আহমদ রাসূলের আগমন কাদের ভিতরে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের একটি বিশেষ উপাধি হলো আহমদ। 61 নম্বর সূরা আস-সফ
এর 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমিও তোমাদের দিকে আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ। তারপরে সে যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে এই যে স্পষ্ট জাদু। সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আহমদ রাসূল আসেন কোথায়? বানি ইসরায়েলদের মাঝে। আজ 2021 সাল। আপনি যদি মনে করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আপনি অনুসারী, তাহলে আপনাকে বুঝতে হবে আহমদ রাসূল বানি ইসরায়েলের মাঝে এসেছেন। এখন হিস্ট্রির লেখক যারা রয়েছে, ইতিহাস লেখকেরা কখনো লিখবে মক্কার অমুক গোত্রের ভিতরে এসেছে, কখনো লিখবে কুরাইশ গোত্রে এসেছে, কখনো লিখবে অমুক তমুক। লিখতে তাদের কোনো একটি কথা স্থির নেই, কিন্তু আহমদ রাসূল এসেছেন মূলত বানি ইসরায়েলের মাঝে। এটি হচ্ছে কোরআনের যে মোহাম্মদ, সেই আহমদ কোরআনের। কিন্তু ইতিহাসের দৃষ্টিতে যদি আপনি দেখতে চান, সেখানে বিভিন্ন ধরনের মতবিরোধ আমরা দেখতে পাই। তাই রবের ইসলামী কিংডমে আমরা মতবিরোধের দিকে যাব না। এই আহমদ রাসূল, ইনি একজন বাশার এবং রাসূল। এটিও যদি আমরা ধর্মজগতের ইতিহাসে দেখি, মুসলমান শিয়াদের, মুসলমান সুন্নিদের, মুসলমান সালাফিদের, সেখানে আবার রয়েছে কেউ বলে তিনি নূরের তৈরি, কেউ বলে তিনি বাশার, কেউ বলে তিনি হাজির, কেউ বলে নাজির। এই টাইপের কথাতে মানে উম্মতের ভিতরে বিভিন্ন ধরনের ফাটল রয়েছে। কোরআনে 17 নম্বর সূরা বানি ইসরাইলের 93, 94, 95 আয়াত 3টি আমরা দেখে নেব। সেখান থেকে জানব ইনি হচ্ছেন বাশার আর রাসূল, মানে হিউম্যান মেসেঞ্জার। এখন আসেন আল্লাহ কি বলছেন, আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা ওয়ালা নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা ওমা মানাআ আন-নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। এখানে আমরা দেখতে পাচ্ছি ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা বলে, এখান থেকে যে জিনিসটি আমরা জানতে পাচ্ছি সেটি হলো তিনি হলেন বাশার এবং রাসূল। বাশার এবং রাসূল, বাশার এবং রাসূল বুঝতে হলে আমাদেরকে এই 3টি আয়াত ভালো করে জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো বাশার রাসূল এর অর্থ কি। কিংবা তোমার বাসঘর সোনা দিয়ে তৈরি হোক, অথবা তুমি যদি আসমানে উঠে যাও আর তুমি যদি আসমানে চলেও যাও, তবুও আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ তুমি আমাদের জন্য এমন কোনো পুস্তক না পাঠাবে যা আমরা পড়ে দেখব। তুমি বলে দাও আল্লাহ তাআলার কমান্ডে রাসূল করিম কি বলছেন, আমার রব তিনি সুবহান, আর আমি একজন মানুষ রাসূল বই তো নই। এখন যারা তাকে নূর রাসূল মনে করছেন, সেটি সেই মক্কার ইতিহাসের আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে তারা মনে করে থাকেন। কিন্তু এখানে রাসূল করিম তিনি বলছেন আমি একজন মানুষ রাসূল। 94তে বলা হচ্ছে ওমা মানা আন-নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। মানুষকে ঈমান আনতে কিসে বাধা দেয়? যখন তাদের কাছে সরল সত্য সনাতন পথ নির্দেশ এসে গেছে, তবে তারা শুধু
এ কথাই বলে, আল্লাহ কি একজন মানুষকেই রাসূল হিসেবে পাঠালেন? চিন্তা করে দেখুন, এই প্রশ্নগুলো রবের ইসলামী কিংডমের অনেক এলাকার অনেক লোকেরা করে থাকেন। তারপরে আল্লাহ বলছেন 95-তে, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। তুমি বলো, দুনিয়ার বুকে যদি ফেরেশতারা চলাফেরা করত, তাহলে আল্লাহ তাদের জন্য আসমান থেকে ফেরেশতাকেই রাসূল হিসেবে পাঠিয়ে দিতেন। তাহলে বোঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন বাশার। সেই বাশার, তিনি শুধু বাশারই নন, আমরা 2 নম্বর সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে দেখে নেব তিনি একজন শহীদও। শহীদ মানে হচ্ছে গাওয়া, যে সাক্ষীদাতা, উইটনেস, প্রকাশ্য সাক্ষ্যদাতাকে বলা হয় শহীদ। এখানে বলা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'উর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিইউদি'a ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। তাহলে এখান থেকে আমরা জানছি কি, 2 নম্বর সূরা আল বাকারার 143 নম্বর আয়াত মতে, আর এভাবেই তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত হিসেবে গণ্য করেছি। সকলকে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম। আজকের পৃথিবীতে যত মানুষ 2021 সালের এই জানুয়ারি মাসে জীবিত রয়েছেন, তাদের সকলের সাথে আল্লাহ কথা বলছেন। আর এভাবে আমি তোমাদের সকলকে মধ্যপন্থী উম্মত হিসেবে গণ্য করেছি, আল্লাহ বলছেন, যেন তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো, আর রাসূল তোমাদের প্রতি সাক্ষী হবে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, তিনি সাক্ষী হিসেবে রয়েছেন আমাদের মাঝে। আর তুমি যে মার্কাজের প্রতি ছিলে আমি তা বানাইনি, তবে এখন রাসূলের অনুসারী কে হবে তা জানা দরকার, আর যে ফিরে যাবে তাকেও জানা দরকার। আর এই যে কঠিন কথা, কিন্তু যাদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন, আর আল্লাহ তেমন নন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। বিনা সন্দেহে আল্লাহ মানুষের সাথে বড়ই দয়ালু, দয়াময়। রাসূল আপনার আমার জন্য শাহীদ হিসেবে, তিনি প্রত্যক্ষ সাক্ষ্যদাতা হিসেবে রয়েছেন। তাই আপনাকে আমাকে জানতে হবে, এই রাসূলের বিশেষ আরো 2টি বৈশিষ্ট্য হলো, উপাধি হলো, তিনি হচ্ছেন রহিম, রহমকারী, মার্সিফুল, আর রউফুন, তিনি রহমদিল, কম্প্যাশনেট। এর জন্য আমরা 9 নম্বর সূরা তাওবা এর 128, 129 এই আয়াত দুটি দেখে নেব। কিন্তু রাসূল যে রউফ এবং রহিম, এটি চিরস্থায়ী নয়। রউফ এবং রহিম আল্লাহ তাআলার সাথে যখন আসবে তখন আল্লাহ হবেন চিরস্থায়ী, আর রাসূলে কারীমের সাথে যখন এসেছে তখন তিনি হবেন ক্ষণস্থায়ী। এই দুটি আয়াত রশাদ খলিফা সাহেব কোরআন থেকে বাদ দেওয়ার ব্যাপারে এত বেশি চেষ্টা করেছেন যে কোরআনের জায়গায় কোরআন রয়ে গেছে, রশাদ খলিফা দুনিয়া থেকে চলে গেছেন। যারা 19-এর ভেদ নিয়ে খুব বেশি কথা বলে, মূলত 19-এর ভেদ হলো এই কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। বিসমিল্লাহির রহমানির রহিম গণনা করে দেখবেন, সেখানে 19টি অক্ষরই পাবেন। এর জন্য রশাদ খলিফার সেই চিন্তাধারাকে নেওয়ার আদৌ আমার প্রয়োজন নেই। এখন যারা বলছেন যে রাসূল কিভাবে রউফুন হবেন, রহিম হবেন, কিভাবে তিনি মার্সিফুল হবেন, কম্প্যাশনেট হবেন, রহমকারী হবেন, রহমদিল হবেন, আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ বলেন 9 নম্বর সূরা আত-তাওবা এর 128, 129 আয়াত দুটিতে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে তোমাদের মধ্য হতে একজন রাসূল এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের দুঃখ কষ্ট দেখে সে বিচলিত হয়, তোমাদের কল্যাণ বিধানে বড়ই তৎপর, আগ্রহশীল, মুমিনদের জন্য যে বড়ই স্নেহ বৎসল ও বড়ই দয়াময়। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ,
লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। এরপরে যদি মানুষের অবাধ্য হয়, অমান্য করে, তাহলে তুমি বলে দিবে আল্লাহ তো আমার জন্য যথেষ্ট, আমি যে আল্লাহ তাআলার উপরে ভরসা করেছি, তিনি তো সুবিশাল সংসদের পরিচালক। তো এখান থেকে আমরা জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশেষ আরো দুটি উপাধি, একটি হচ্ছে রউফ, একটা হচ্ছে রহিম। এরপরেও আবার যদি আমরা দেখি 33 নম্বর সূরা আল আহজাবের 45 এবং 46 এই আয়াত দুটিতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিঃসন্দেহে আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই পাঠিয়েছি। সুসংবাদদাতা, সতর্ককারী, সাক্ষ্যদাতা, এই তিনটি স্পেশাল উপাধি এবং ডিগ্রি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নয়। আর তারই নির্দেশ মতে আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী হিসেবে এবং উজ্জ্বল প্রদীপ হিসেবে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি দাইয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহ তাআলার দিকে একজন দায়ী, বিইজনিহি আল্লাহ তাআলার নির্দেশ মতে, ওয়া সিরাজাম মুনীরা এবং উজ্জ্বল প্রদীপ হিসেবে। এ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনী ইতিহাস। এরপরেও যদি আমরা দেখি, এই ইতিহাস নিয়ে যখন রাসূল সর্বযুগে বিদ্যমান থাকেন, তখন আপনি এবং আমি আজ যে জায়গায় রয়েছি, একদিন আপনি আমি চলে যাব, কিন্তু আপনার আমার জায়গায় অন্যরা আসবে। তো এইভাবে কোরআনের জায়গায় কোরআন থেকে যাবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তিনি কি করবেন? যে উপাধিগুলি আল্লাহ দিয়েছেন সর্বশেষে আমি আপনাদেরকে বলে দেব, তিনি খাতামান নাবিয়িন হিসেবে সবসময় কাজ করে থাকেন। কোরআন আপনার আমার মাঝে বিদ্যমান, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস যদি আপনি আমি পড়তে যাই, তাহলে শিয়া লেখকেরা আলাদাভাবে লিখেছে, সুন্নি লেখকেরা আলাদাভাবে লিখেছে, সালাফি লেখকেরা আলাদাভাবে লিখেছে। এসবের পিছনে যদি আপনি পড়েন, ওদের ইতিহাসগুলি যদি পড়তে যান, তাহলে আপনাকে আজ 2021 সালে চলে যেতে হবে 1400 বছর পূর্বে। এবং তার ইতিহাস যখন আপনি আমি পড়তে চাইব, তখন সেখানে আমরা কি পাব? কেউ বলছে উনি 105টি যুদ্ধ করেছেন, কেউ বলছে 57টি যুদ্ধ করেছেন, কেউ বলছে তিনি 6 বছরের আয়েশার সাথে বিবাহ করেছেন, কেউ বলছে তিনি মুরতাদদের কতল করার জন্য হুকুম দিয়েছেন। তো এই টাইপের কথা যখন ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস আপনি আমি পড়তে যাব, তখন এই ধরনের শিক্ষা আপনাকে আমাকে দেওয়া হবে, যা টোটাল কোরআন বিরোধী। তাই আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে বলা হচ্ছে, তিনি হচ্ছেন একজন মেসেঞ্জার। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। মুহাম্মদ তো আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। সুতরাং সে যদি মারা যায় কিংবা অপমানিত হয়, হত্যা হয়, কতল হয়, তাহলে তোমরা কি ফিরে যাবে? যদি কেউ ফিরে যায় তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদেরকে শিগগিরই পুরস্কার দিবেন। চিন্তা করে দেখুন, অনেকে বলে থাকেন যে আমি তো মুহাম্মাদের জন্য জীবিত রয়েছি। মুহাম্মাদের ইতিহাস, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস যদি আমরা দেখি, তার মৃত্যুর পরে সাহাবারা যেদিকে মুখ করেছিলেন সেই দিকে চলে গেছেন। অনেকে নাকি বলেছেন যে যখন
মোহাম্মদই বেঁচে নেই, তখন আমরা আর বেঁচে থেকে লাভ কি, আমরা মক্কায় থেকে লাভ কি, এই টাইপের কথা অনেকেই বলেছেন। তো এইসব ইতিহাস আপনাকে আমাকে পড়তে হবে না, আর ইতিহাসের মাধ্যম দিয়ে কোরআনকে চিনতে হবে না। কোরআনকে কোরআনের মতো করে যদি আমি চিনতে পারি, সেটি মূলত হবে আল্লাহ তাআলার বিধান মানা, আল্লাহ তাআলার বিধান পালন করা। এরপরেও আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদা এর 67 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো, প্রচার করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ অবাধ্য কওমের হিদায়াত করেন না। তো এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ হলেন একজন মেসেঞ্জার। তিনি কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের তাবলীগ কারক, আর সেটি তিনি করে গেছেন। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের যে ইতিহাস, সেখানে বলা হচ্ছে কি, এখানে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে রক্ষা করবেন। তাবলিগি জামাতের সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, এদের কাছে একটি গ্রন্থ রয়েছে ফাজাইলে আমল। সেখানে কি লেখা রয়েছে এবং সাহাবাদের এবং রাসূলের যে ইতিহাস মানুষেরা লিখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের, সেখানে বলা আছে তায়েফে তিনি গিয়েছিলেন, সেখানে তাকে পিটুনি খেতে হয়েছে। আর আল্লাহ কি বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তো আল্লাহ তাআলার এই কথাটি হচ্ছে সত্য, আর ইতিহাস লেখকরা যে লেখাগুলি লিখেছে সেগুলি টোটালি মিথ্যা। তাই তাদেরকে আল্লাহ কি বলছেন, আবার অনেকে বলছেন যে উহুদের যুদ্ধ করেছেন, উহুদে ওনার দাঁত ভাঙ্গা হয়েছে। চিন্তা করে দেখুন। তো আল্লাহ বলছেন, যখন আপনি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলবেন, তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারীরা কি করবে, তাতে তাদের মধ্যে অনেকেই বিদ্রোহ এবং অভদ্রতার দিকে ধেয়ে যাবে, কারণ এই কথাগুলি তারা শোনেনি কখনো। তাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সুতরাং তুমি আয়াত গোপনকারী যে সম্প্রদায় রয়েছে এদের ব্যাপারে তোমাকে জানতে হবে, নিশ্চয় আল্লাহ অবাধ্য কাফের কওমকে হিদায়াত করেন না। 68তে দেখেন কি বলা হচ্ছে, তুমি বলে দাও হে মুসলমানগণ, তোমাদের তো কোনো বুনিয়াদ নেই যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইনজিল আর তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে। তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাতে তাদের মধ্যে অনেকেই বিদ্রোহ এবং অবাধ্যতার দিকে ধেয়ে যাবে। সুতরাং তুমি আয়াত গোপনকারী সম্প্রদায়ের জন্য কি করবে না, কোনো দুঃখ করবে না। একটু চিন্তা করে দেখুন, 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর 68তে বলা হচ্ছে কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। কঠিনভাবে আল্লাহ তাআলা বলছেন, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র এই কোরআনের প্রচার করা, কোরআনের তাবলীগ করা। কিন্তু যারা নিজেদেরকে বলছে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উম্মত, তারা কিন্তু শুধু কোরআনের প্রচার করতে রাজি না। তারাও আল্লাহকে মানে, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, কিন্তু তারা আল্লাহকে মানে শিরিকের সাথে। সেটি এই কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকরা আল্লাহকে তো মানে কিন্তু শিরিকের সাথে মানে।
তো এখন 67 আর 68 এই দুটি আয়াতের অনুবাদ আরেকবার আপনারা জেনে নিন। আল্লাহ বলছেন, হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তাহলে বোঝা গেল একজন রবের ইসলামী কিংডমের মুসলিম কোনোদিন কোরআন ব্যতীত অন্য কোনো গ্রন্থে তাবলীগ করবে না। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। মানুষের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ অবাধ্য কওমের হিদায়াত করেন না মোটেই। তুমি বলে দাও, হে মুসলমানগণ, তোমাদের তো কোনো বুনিয়াদই নেই যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইনজিল, রবের কোরআনের ভিতরে যত আদেশ সূচক বাক্য রয়েছে, নিষেধ সূচক বাক্য রয়েছে, যত আইন কানুন রয়েছে, সেগুলি টোটাল হচ্ছে তাওরাত, আর যত সুসংবাদ রয়েছে সেগুলি টোটাল হচ্ছে ইনজিল। তাই বলছে, যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইনজিল আর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে, তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাতে তাদের মধ্যে অনেকের বিদ্রোহ এবং অবাধ্যতায় বেড়ে যাবে, সেই দিকে তারা ধেয়ে যাবে। সুতরাং তুমি আয়াত গোপনকারী সম্প্রদায়ের জন্য দুঃখ করবে না। তো আজ আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলেন, তাহলে আপনার বিপক্ষে চলে যাবে মুসলমান শিয়া সমাজ, মুসলমান সুন্নি সমাজ, মুসলমান সালাফি সমাজ। এবং ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেভাবে তারা ইতিহাসের মাধ্যম দিয়ে বলে যাচ্ছে, ওইভাবে আপনার সাথেও বলবে। সেটি আসুন কি, 68 নম্বর সূরা আল কলম এর 2 থেকে 8 আয়াতগুলিতে বলা আছে, মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাযযিবিন। তুমি তো আর তোমার রবের মেহেরবানিতে উন্মাদ নও। তো এক শ্রেণীর লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উন্মাদ বলছে, আর নিশ্চয় তোমার জন্য এমন পারিশ্রমিক রয়েছে যা কোনোদিন ফুরাবে না। তো এই পারিশ্রমিক তো আল্লাহ দিবেন, কিন্তু যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী হয়ে নিজেদেরকে বলছে আমরা উম্মতে মুহাম্মাদি, তারা কিন্তু পারিশ্রমিক নিয়ে মাদ্রাসা খুলেছে, মসজিদের ইমামতি করে, আবার টাকা পয়সা নিয়ে তারা ওয়াজ মাহফিল করে। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের, তার ব্যাপারে আল্লাহ বলছেন, আর নিশ্চয় তোমার জন্য এমন পারিশ্রমিক রয়েছে যা কোনোদিন ফুরাবে না। তার কারণ কি? 4 নম্বর আয়াতে বলা আছে, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে কায়েম রয়েছ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো খুলুকিন আযীমের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কায়েম রয়েছেন সর্বদা। এই এক্সল্টেড গ্রেট মোরাল ক্যারেক্টার ওনার সব সময়। কিন্তু যারা টাকা পয়সা নিয়ে ওয়াজ মাহফিল করে, তারা দেখবেন কখনো তাকে ইতিহাসের মাধ্যম দিয়ে কে কি বলেছে এই সমস্ত কথা তার ব্যাপারে তারা প্রচার করে। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু কোরআনের প্রচারক ছিলেন, কোরআনের ধারক এবং বাহক ছিলেন, এবং সর্বযুগে তিনি এই কোরআনের প্রচারক হিসেবে কাজ করে থাকেন। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং তুমি শীঘ্রই দেখতে পাবে আর তারাও দেখতে পাবে তোমাদের মধ্যে পাগলামি কার রয়েছে। নিশ্চয় তোমার রব বেশ জানেন কে তার পথ হতে বিভ্রান্ত হয়েছে, আর তিনি তাদেরকেও বেশ জানেন যারা সরল পথে কায়েম রয়েছে। সুতরাং তুমি মিথ্যাবাদীদের মোটেই অনুসরণ করবে না। পাগলামি এবং মিথ্যাবাদী নিয়ে আমি আপনাদের একটু বলি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস আপনাদের সামনে যেভাবে লেখা হয়েছে, যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে বুঝতে পারবেন তাকে কিভাবে পাগল বানানো হয়েছে এবং কিভাবে তাকে অপবাদ দেওয়া হয়েছে যা মিথ্যা। আপনি নর্মাল একজন মানুষ, আপনি যে রাস্তাতে চলাফেরা করেন সেই রাস্তাতে যদি কেউ কাঁটা বিছিয়ে দেয়, আপনি কি সেই কাঁটার উপর দিয়ে যাবেন? নিশ্চয় যাবেন না, কারণ একমাত্র পাগল ছাড়া কেউ ওই কাঁটার উপর দিয়ে যাবে না।
আপনি কি করবেন? ওই কাঁটা সরিয়ে রাখবেন, তারপরে ওই রাস্তা দিয়ে চলে যাবেন। তো মক্কার যে ইতিহাস, 1400 বছর আগের মোহাম্মদের যে ইতিহাসটা লেখা, সেখানে একটি বুড়ি রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, মোহাম্মদের পায়ে বিঁধত, যখন মোহাম্মদের কষ্ট হতো বুড়ি খিলখিল করে হাসতো। দেখবেন এই ধরনের ইতিহাস লেখা হয়েছে। তো এই ধরনের ইতিহাস যারা লিখেছে তারা সবাই মিথ্যেবাদী। যে রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত মতে, তার একটি বিশেষ উপাধি হলো, তার ভিতরে রয়েছে কি, এক্সল্টেড গ্রেট মোরাল ক্যারেক্টার তো আছে, উসওয়ায়ে হাসানাও রয়েছে, সর্বোত্তম ক্যারেক্টার, বিউটিফুল প্যাটার্ন। তাই আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তো রাসূলের মধ্যে পরম আদর্শ কাদের জন্য রয়েছে? অবশ্য তারই জন্য যে নাকি আল্লাহর সন্তুষ্টির লাভের আশা পোষণ করে, আখিরাতে সাফল্য লাভের আশা করে, আর আল্লাহ তাআলার স্মরণ খুব বেশি পরিমাণে করে। তো আল্লাহ তাআলার স্মরণ আপনি যখন করবেন, তো সেই স্মরণের গ্রন্থটা হচ্ছে এই ওয়া যাকারাল্লাহ কাসীরা। তো মিথ্যাবাদীরা কি করছে? রাসূলুল্লাহর উসওয়ায়ে হাসানার ভিতরে বিভিন্ন ধরনের গার্বেজ ইতিহাস এনে ঢেলে দিয়েছে। আর সেটি তারা মনে করছে মক্কার 1400 বছর পূর্বের যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ছিল, তার ইতিহাসটি এইরকম। 40 বছর বয়সে তাকে নবী বানানো হচ্ছে। তো 40 বছর বয়সে যদি তাকে নবী বানানো হয়, তো 40 বছর যখন হবে তখন আপনাকে নামাজ পড়তে হবে, কারণ রাসূলের ইতিহাস তো আপনারাই লিখছেন। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস আপনারা কি লিখছেন? 40 বছরের নবুয়তি দেওয়া হয়েছে, কোরআনে কথা বলে না, ইতিহাস বলছে। তো 40 বছর থেকে নিয়ে 63 বছর যে ইতিহাস তার লেখা হচ্ছে, এর ভিতরে তিনি কি করেছেন? 40 বছর বয়সে যে 6 বছরের আয়েশার সাথে বিবাহ করেছেন, এটি কোরআন বলে না। আবার এই 23 বছরে তিনি কি করেছেন? 57টি যুদ্ধ করেছেন, এটিও কোরআন বলে না। আবার অনেকে 105টির কথাও বলছেন। তো এখন 23 বছর থেকে নিয়ে এই 40 থেকে 63, এই 23 বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস যদি আপনাকে মানতে হয়, তাহলে 40 বছরের আগে আপনার নামাজ পড়তে হবে না, কারণ 40 বছরের আগে আপনি রাসূলের নামাজের কোনো সিস্টেম দেখাতেই পারতেছেন না। তো এই সব মিথ্যা ইতিহাস লেখা হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে, আর সেটি চালিয়ে দেওয়া হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খাতামান নবিয়্যিনের সাথে, তার নামে। এবার আসুন আমরা দেখি এই কোরআনের 34 নম্বর সূরা সাবায়ের 28 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। সেখানে বলা হচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি তোমাকে মানব জাতির জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা ও সতর্ককারী ব্যতীত আর কোনো কাজের জন্যই পাঠাইনি, কিন্তু বেশিরভাগ মানুষই তো কিছুই বুঝতে পারে না। চিন্তা করে দেখুন, সমস্ত মানুষের জন্য কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিন্তু সেই রাসূলের ইতিহাস আজ কি বানানো হচ্ছে? যে এই তলোয়ার, ইস্তানবুলের তোপকাপি জাদুঘরে বড় টুপি পাগড়ি, সেখানে সেটি অন্তত আপনি আমি তো মাথায় দিতে পারবো না, রাখা রয়েছে যে রাসূলের সাথে সম্পর্ক। তলোয়ার, এটা আলীর তলোয়ার, এটা ওমরের তলোয়ার, এটা আবু বকরের, এটা মুহাম্মাদের, এই টাইপের ইতিহাস লিখে আজ বিশ্বের মানুষের মাঝে এমন চরিত্রের একজন ব্যক্তিকে উপনীত করা হয়েছে যার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনের আদৌ কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা,
প্রেজেন্ট কন্টিনিউসে আল্লাহ বলছেন, আমি তোমাকে মানব জাতির জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা এবং সতর্ককারী ব্যতীত আর কোনো কাজের জন্য পাঠাইনি। কিন্তু এই আয়াত 1400 বছর আগে আপনি নিয়ে যাচ্ছেন, অথচ প্রেজেন্ট কন্টিনিউসে বলা হচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষই তো কিছুই বুঝতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, এর জন্য আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে জানতে পারবো। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা তথা বাবা দাদা নানা পরনানা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত দূত, প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আর সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর, সকল নবীদের সিলমোহর হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো খাতামান নাবিয়্যিন, সিল অফ দি প্রফেটস হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে ওনার কোরআনী চরিত্র, এই হচ্ছে ওনার কোরআনী ইতিহাস। কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যে ইতিহাস মানুষেরা বানিয়ে রেখেছে, সেই ইতিহাসের সাথে কখনো মিশবে না। তাই ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাদা, আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ একেবারে আলাদা, যার কিছু বিশেষ উপাধি আপনারা সবাই জানলেন। এটি হচ্ছে সঠিক ইসলামের মুহাম্মাদুর রাসূলুল্লাহর তথ্য, যা আপনি এবং আমি এর পূর্বে হয়তো কোনোদিন শুনিনি।